লাইভ একটা ফটো তুলবি আর লাইভ করবি বেসাবো আইলে লাইভ করবি রেডি থাক আমার খবর শোনো না আমার খবর শোনো ঘুমিয়ে পড়েছে দুষ্টু ছেলে মায়ের মুখে সমস্ত দুধ চুপ চুপ করে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে তোমার মতো মাথা খারাপ হয়ে যায় আমি পাগল তুমিও পাগল তোমার দাদাও পাগল তোমরা দুজনেই পাগল তোমরা দুজনে মিলে আমার খবর শুনে আমার মুখ থেকে কেন নিতে চাইছো তাই কি পাগলটা পারো মায়ের মুখ থেকে তার সন্তান থেকে এত সহজে কেড়ে নেওয়া যায় আমি ছুটে গিয়ে তোমার দাদার কাছ থেকে আমার মুখকে চেপে ধরে আমি ঘুম পাড়িয়ে দেব ঘুমাই আয় রে চোখে পানাই রে আমি তখনই দাদাকে বলেছিলাম দাদা আমি ভালো করছি না দাদা তুই বৌদিকে একটা ভালো ডাক্তার দেখা কিন্তু কিন্তু বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে ঠিক সেই সময় দাদার চাকরিটাও চলে গেল আমি দেখতাম বৌদি ঘুমের ঘরে বলছে চাকরি হারিয়ে দাদাও কেমন হয়ে গেল ঠিক সকালবেলায় চাকরির সন্ধানে বেরোতো কিন্তু সেই সন্ধ্যেবেলায় সেই সময় যদি শান্তিদি লতা বৌদির কাছে থাকতো তাহলে ভালো হতো কিন্তু শান্তিদিও তার ফুটফুটে বাচ্চাকে নিয়ে তার স্বামীর সন্ধানে চলে গেল আজকে নিশ্চয়ই শান্তিদি তার স্বামী সন্তান সব ফিরে চেয়েছে কিন্তু আমার এই লতা বৌদি ছেলেটা না বড় দুষ্টুমি হয়েছে এরা মানে ওকে ছেলে আমি দমিও দেখতে তোমার সন্তানটা নেই সে যে মারা গেছে ছেলেটা ভূমিষ্ঠ হওয়া 10 দিনের মধ্যে মারা গেল অথচ একদিন পরেই আমাদের কারখানা লক আউট হয়ে গেল সংসার খরচা ডাক্তার খরচা চাকরি চিন্তা তোমরা কি আমাকে পাগল না করে ছাড়বে না ঠিকই বলছি আচ্ছা দাদা তোদের কি মাথা ঠিক আছে তুই কেন এইসব কথা বলছিস বল কিন্তু অসুস্থ অবুঝ বউটাকে নিয়ে আমি কি করতে পারি ছেলেটার মৃত্যু আমাকে দুঃখ দেয়নি বাবা হিসাবে আমার এই দুঃখে লাগেনি তাই বলে অধৈর্য হলে আবার চলবে আমাদের সংসার চালাতে হবে না চাকরি জোগাড় করতে হবে না যাকে যাক ওই দালাল সিরাজ আব্বাস
আমার জন্য একটা নতুন চাকরির সন্ধান নিয়ে আসছে। তুই যা। আমি ঘরে যাবো না, আমার খবর শোনাকে ছেড়ে আমি কিছুতেই ঘরে যাবো না। আমি ওষুধও খাবো না। আরে যাবে না? ওষুধের শিশিটা দে তো। ওকে জোর করে একটা খাইয়া দিলে ও এখানে ঘুমিয়ে যাবে। খাও খাও না বসন্ত বাবু, ভাবিকে জোর করে ওষুধ খাওয়াবেন না, খাওয়ালেও কোনো কাজ হবে না। আমি এইমাত্র ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে এলাম। ডাক্তারবাবু বললেন, কি বললেন? ভদ্রমহিলা মানসিক অবস্থা খুব ভালো নয়, ভদ্রমহিলা সুস্থ হয়ে উঠতে পারে একটা জিনিস পেলে। কি জিনিস? একটা সন্তান। তোমাদের সবাই মাথা খারাপ হয়ে গেছে। দেখছো না, দেখছো না, এই তো যেমন করে হোক একটা চাকরির ব্যবস্থা করে দিন। দেখতে তো পাচ্ছেন ওদের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। হয়তো লতাকে পাগলা গারদে রেখে চিকিৎসা করাতে হতে পারে। পাগলা গারদ? তাম দুনিয়াটাই তো পাগলা গারদ বসন্ত বাবু। কেউ টাকার সুখে পাগল, কেউ সন্তান সুখে পাগল। যাক, আপনার একটা চাকরি আমি ঠিক করে পাবে দেখি। সত্যি বলছেন? হ্যাঁ, খোদা কসম। কোথায় কোথায় ঠিক করেছেন আমার চাকরি? ফ্যাক্টরিতে। বাঁচালেন বাঁচালেন সিরাজ ভাই, ঈশ্বর আপনার মঙ্গল করুন। তা দালালি স্বরূপ আপনাকে আমি কি দেবো? আরে কমসে কম 500 টাকা ছাড়ুন। 500 টাকা? দাদা তুই চিন্তা করিস না, আমি আমার হাতের ঘড়িটা খুলে দিচ্ছি। থাক থাক সরল ভাই, তোমার হাতের ঘড়ি খুলে দিয়ে এই সিরাজ আব্বাসের জিন্দেগিতে আর ভুলের জমা নাই বা পড়া নেই। বসেন বাবু, আপনি কালকে আমার কারখানা ডেটাটা গিয়ে কারখানাটা ঠিকানাটা নিয়ে নেবেন। আমি চললাম। নে শোনা, নে কাজলটা পরে নে। সিরাজ ভাই, আপনি এখন আসুন। সিরাজ ভাই, আমি 4 দিনের মধ্যে মাইনে পেয়ে আপনার টাকাটা দিয়ে দেবো। उम्र दराज मांगते लायक हो 4 दिन। उम्र दराज मांगते लायक हो 4 दिन। तो अर्जुन में काट गए तो इंतजार करो। आदाब आदाब बसंत बाबू, आदाब সন্তানকে তোর করে ফিরিয়ে দিলাম। আমার সন্তান তাহলে যে তোমরা সবাই বলেছিলে আমার সন্তান মারা গেছে, মাথার উপরে ভগবান আছে, মাথার উপর ভগবান আছে, তাই তো ভগবান আমার বান্ধবীর হাত দিয়ে আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দিয়েছে। তুমি কি করলে শান্তি? ঠিকই তো করেছি, যেটা করা উচিত ছিল আমি তো সেটাই করেছি। আমি গঙ্গার মুখে লতার পাগল হয়ে যাওয়ার কথা শুনে লতার খুঁজখুঁজ করতে আমি দৌড়াতে আপনাদের বাড়ি এসেছি। আর তাছাড়া আমার সন্তানকে আমি যদি লতার কাছে না দিতাম তাহলে আমার সন্তানকে বাঁচানোর সব পথ যে বন্ধ হয়ে গিয়েছিল। বসন্ত বাবু, আমার ওই অমানুষ স্বামীটা আমাকে স্ত্রীর পরিচয় লাগিয়ে আমাকে ত্যাগ করেছে। আমার ওই দুধের শিশুটাকে জারদ বলে আমার কোল থেকে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলতে চলেছে। তাই তো আমি তখন আর ঝরে রেগে দৌড়াতে আমি আপনাদের বাড়ি চলে এসেছি। শুধু আমার একটা অনুরোধ, আমি আমার ছেলের সব দায়িত্ব নেব। শুধু আপনি আমাকে একটা কথা দিন যে কোনোদিন যদি পবিত্র মল্লিক এসে জানতে চায় আমার সন্তানের কথা, আপনারা বলবেন এই সন্তান আপনাদের আর শান্তির সন্তান।
জানবে লতা আনন্দের গান গাইবে, আনন্দের গান গাইবে। আমি এখনই সিরাজ আব্বাসকে বলে আসি, সিরাজ ভাই ঈশ্বর নিষ্ঠুর নয়, ঈশ্বর নিষ্ঠুর নয় সিরাজ ভাই। লতার দুঃখে কাতর হয়ে ঈশ্বর তার কোলে সন্তান তুলে দিয়েছে, তুমি তাকে মানুষ করার সুযোগ করে দাও ঠাকুর, তুমি তাকে মানুষ করার সুযোগ করে দাও। এই শোনো, চল চুপি করে মায়ের মুখে দেখেছি আমার খেলতে চল আমি তোকে এবার গান গিয়ে ঘুম পাড়িয়ে দেব। ঘুম পড়ি বক্র গতিতে ঘুরতেছে অবিরত। 3 মাস বছর পেরিয়ে আমাদের ঘটনা 8 বছর পর।